বুড়িগঙ্গা নদী, ওপার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল আর এপার আগানগর ব্রিজ ঘাট। গোদারাঘাট সংলগ্ন অসংখ্য আছে সৌমিল। এই গোদারাঘাটের নদীর পাড় ঘেঁষেই চলছে গাছ সংগ্রহ। এই গাছ এখান থেকে নিয়ে সৌমিলে কাটানো হয়, তারপর এখান থেকে অনেক জায়গায় কাঠ রপ্তানি করা হবে। সামান্য এগিয়ে গেলেই সুদূরে দেখা যাবে বাঁশের জার, যা বিস্তার হয়েছে বুড়িগঙ্গা নদীর একদম মাঝ বুক পর্যন্ত, দাপটের সাথে ভেসে আছে। নদীর অর্ধেকটাই প্রায় বাঁশের দাপটে ভাষার দখলে। সদূরে ভাসছে অসংখ্য নৌকা, চলছে বাঁশ সংগ্রহ। পরিমাণ মতো একে একে কাটা হচ্ছে নির্দিষ্ট একটা মাপে। এই বাঁশ সংগ্রহ করে নেওয়া হবে পাশেই রাখা বাঁশের দোকানে। এই বাঁশ দিয়ে তৈরি হয় অনেক কিছু, এই যেমন ধরেন মই, অথবা বাঁশের ব্যানার থেকে শুরু করে হরেক রকম জিনিস, এমনকি কবরস্থানের চার পর্যন্ত। এই বাঁশ ব্যবহার হয় অনেক জায়গায়, বিশেষ করে কবরস্থানে তো অবশ্যই প্রয়োজন। বাঁশ খোদাই করে হচ্ছে মই বানানোর জন্য। জায়গাটি বাঁশের জন্য বিখ্যাত। তারপরও এই জায়গাটির আরও একটি মধুর বিষয় হচ্ছে মধুর শীতলতা। পরন্ত বিকেলে প্রাণ ভরে যায় এ বাতাসে। প্রাণ জোড়াতে এখানে অনেকে এসে ভিড় জমায় মনের আনন্দে। সামান্য শ্রান্তি খুঁজে বেড়ায় নদীর ঢেবে, বাতাসের স্রোতে। দূর থেকে দেখে ভেসে যাওয়া সেই গাংচিল। নদীর বুকে আয়না দেখে আকাশের মেঘ। পরিবেশটা আসলে এখানে না থাকলে উপলব্ধি করা সম্ভব নয়। সব থেকে বেশি যেটা ভালো লাগে, এখানে ঘুরতে আসলে দেখা যায় অনেকেই ছিপ হাতে বসে থাকে। এখানে অনেকে মাছ ধরে। এই নদীর মাছ কতটা সুস্বাদু তা জানি না, তবে এখানে মাছ ধরে। এই যে ভাইটি বসে আছে, মাছ ধরবে, ছিপ পেতেছে। এই কচুরি ডোবার ফাঁকে ফাঁকি মাছের গল্প হয়। শখের মাছ ধরা বুড়িগঙ্গা নদীতে।